আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাসাম সফটওয়্যার। এই টিউটোরিয়ালে আলোচনা করব HTML ডিভ। ডিভ হচ্ছে ডিভিশন অথবা ডিভাইডার বলতে পারেন। তো ডিভের কাজ কি? ডিভের কাজ হচ্ছে একটা ওয়েব পেজে বিভিন্ন সেকশন থাকে, আপনি এক একটা সেকশনকে আপনি ভাগ করে নেওয়ার জন্য আপনি ডিভ ইউজ করবেন। এরপর হচ্ছে ডিভের মধ্যে আপনি স্টাইল করতে পারবেন, যেমন আপনি একটা ওয়েবসাইটের বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন করতে চান, তো এটা ডিভের মধ্যে ধরেন ক্লাস তৈরি করলেন, ক্লাসকে কল করে কাজ করতে পারবেন। তারপর হচ্ছে ডিভ HTML এর গ্রুপ এলিমেন্টগুলো নিয়েও কাজ করে। তাহলে আমরা প্র্যাকটিক্যালি কাজটা করি, তাহলে খুব সহজেই বুঝতে পারেন। আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই বেল বাটনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। টিউটোরিয়াল আপলোড করলে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। ওকে, আমি একটা ফাইল ক্রিয়েট করছি ডিভ নামে, div.html। ওকে, বেসিক ট্যাগগুলো নিয়ে আসি, HTML:5। ওকে, সরি, ওকে, তো HTML div। ওকে, জাস্ট টাইটেল লিখে রাখলাম। ধরুন আমি একটা ওয়েব পেজে 3টা সেকশন তৈরি করব। ডিভটা একটা নিলাম, এটাকে আমি জাস্ট ডুপ্লিকেট করলাম 3 বার। হ্যাঁ, এই যে আমি জাস্ট লিখে রাখলাম পার্ট অফ হেডার, পার্ট অফ মেইন কন্টেন্ট, পার্ট অফ ফুটার। তার মানে একটা ওয়েব পেজে 3টা সেকশন থাকে, সেকশন অনেকগুলোই থাকে, জাস্ট আমি 3টাই মেনশন করলাম। তো এগুলো হেডার অংশ কি, মেইন কন্টেন্ট অংশ কি, ফুটার কি, জাস্ট আমি একটা ওয়েবসাইটে যাই। এই যে দেখেন ইটিকেট রেলওয়ে এই ওয়েবসাইটে আসলাম। এইটা হলো ধরেন একটা হেডার অংশ, এই যে মেনুটা আছে না, এটা হলো একটা হেডার অংশ। হ্যাঁ, আর এটা হচ্ছে পুরাটা হচ্ছে একটা মেইন কন্টেন্ট। হ্যাঁ, বিভিন্ন কন্টেন্ট এখানে লেখা হয়। আর এটা হচ্ছে ফুটার কন্টেন্ট, মানে ফুটার অংশ লেখা হয়, যে এতটুকু ফুটার বলতে পারেন। হ্যাঁ, পার্ট অফ ফুটার বলতে পারেন, বা এই থেকে এই পর্যন্ত পার্ট অফ ফুটার বলতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, জাস্ট ওইটা বোঝানোর জন্য আর কি। ওকে, তাহলে আমি কন্ট্রোল দিয়ে সেভ করে নিলাম। সেভ করে এখন আমি এটাতে ডাবল ক্লিক করি, দেখেন রান করলে তো আমরা তিনটা সেকশন তৈরি হয়ে গেল। কিসের মাধ্যমে করে? ডিভের মাধ্যমে করলাম। তার মানে ডিভ কি, ডিভাইড করে, বা ডিভাইডার এসে, বা ডিভিশন বলতে পারেন। ওকে, এখন আমি আরেকটু মেনশন করি, জাস্ট আমি এখানে স্টাইল দিই, CSS STY স্টাইল। ওকে, আমরা দেখছি ইনলাইন CSS কিভাবে ইউজ করে এর আগে। জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রিন, তারপরে HEIGHT হাইট দিলাম 150, উইথ দিলাম লাইক 100% দিয়ে দিলাম। জাস্ট এই তিনটা আমি কপি করে নিই, দুইটার মধ্যে বসিয়ে দিই, কপি করে কন্ট্রোল V। এটার মধ্যে দিলাম হচ্ছে গ্রে কালার, এরপরে দিলাম রেড। কন্ট্রোল S দিয়ে সেভ করলাম, রিলোড দিই। এই যে দেখেন 3টা সেকশন তৈরি হয়ে গেল, কিন্তু আমি তো উইথ দিছি, এত হচ্ছে PX দিই নাই, পিক্সেল দিতে হবে। কন্ট্রোল S দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিলাম। এই যে দেখেন 3টা সেকশন তৈরি হয়ে গেল। ঠিক আছে, এরপরে ধরুন এখানে আমি হেডারের মধ্যে বিভিন্ন ডিজাইন করতে পারি আরও ডিভ নিয়ে। ঠিক আছে, তাকে আমি এখানে একটা মেনু তৈরি করব। তো মেনু তৈরি করার জন্য কি করতে হবে আমাদের? এতটুক দরকার নেই এই মুহূর্তে, জাস্ট একটা মেনু তৈরি করতে গেলে আমার অবশ্যই আরও একটা সেকশন নিতে হবে। তাহলে ডিভ, ঠিক আছে, জাস্ট নিলাম, নেওয়ার পরে এটা ক্লাসের নাম দিলাম, সাপোজ ক্লাসের নাম দিলাম হচ্ছে নেভ। ওকে, নেভ, এটা ধরুন একটা পার্ট অফ মেনু। ওকে, এরপরে যদি ধরেন এটাকে আমি করি ডিভ, আর ক্লাসের নাম দিলাম, আমি একসাথে লিখে নিতে পারতাম, ক্লাস কি এগুলো বোঝাবো পরে। লেফট কন্টেন্ট, এটাকে
আর ডুপ্লিকেট করলাম, করে এটাতে দিলাম রাইট কন্টেন্ট, রাইট। এখানে স্টাইল দরকার নেই, জাস্ট এতে আরেকটা ক্লাসের নাম দিলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে মেইন কন্টেন্ট। আপনি ক্লাসের নাম ইচ্ছে মতো দিতে পারবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে যে আপনি কাজের, যেহেতু এটা কন্টেন্ট, মেইন কন্টেন্ট, তাই মেইন কন্টেন্ট হিসাবে ক্লাসের নামটা দিলাম। ওকে, সেম আমরা এখানে কিছু একটা দিলাম হচ্ছে h2, জাস্ট এই টেক্সটটা দিয়ে দিই। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন রিলোড দিই। এই যে দেখেন কন্টেন্ট তৈরি হয়ে গেল। হ্যাঁ, এই টেক্সটগুলো এখন তো বুঝবেন কিভাবে হলো, বুঝতে হবে তো, তাই না? এটা করার জন্য ভাই আপনি এইটার মেইন কন্টেন্টের একটা দেন, একটা ব্যাকগ্রাউন্ড দিই, স্টাইল, আমরা সিএসএসটা এখানে ইউজ করি। ডট, ডট কেন জানেন? এই যে ক্লাসকে মেনশন করার জন্য হচ্ছে ডট, এই যে ক্লাসকে মেনশন করানোর জন্য হচ্ছে ডট। এরপরে ক্লাসের নামটা দিলাম, এরপর এখানে জাস্ট এটাতে একটা উইডথ দিলাম 100% দিই, ফুল স্ক্রিন জুড়ে নিয়ে নিবে। এরপরে হাইট দিলাম, আচ্ছা এটাতে হাইট দরকার নেই, এটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে PIN, ইচ্ছে মতো যা মনে আসছে তাই দিচ্ছি। ওকে, এখন দেখি একটা হাইট দিই, তাহলে আরও আগে বুঝতে পারবেন, একটু ভালোভাবে বুঝতে পারবেন। হাইট দিলাম সাপোজ 300px। এই যে দেখেন এটা হয়ে গেল। হ্যাঁ, এখন আমি যদি চাই যে এটা হচ্ছে মেইন কন্টেন্টের, এখন চাচ্ছি যে এই দুইটাকে আমি ভাগ করে নিতে, একটা যাবে রাইট সাইডে, একটা যাবে লেফট সাইডে। তাহলে যেটা করতে হবে, এই যে লেফট কন্টেন্ট, এটাকে আমি কল করলাম Ctrl+C Ctrl+V। ওকে, জাস্ট এখান থেকে এগুলো কপি করে নিয়ে আসি, সিএসএস গুলা, এনে এটার হাইট যা আছে তাই, উইথ ধরেন লাইক দিলাম হচ্ছে, এটাতে দিলাম হচ্ছে 50%। এটা আবার কপি করি, জাস্ট এটা দিলাম রাইট। রাইট মানে হচ্ছে যে এই যে রাইট, এই ক্লাসের নামটা। ওকে, এটা 50%, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই এখানে ব্লু, হাইট যা আছে তাই থাক, Ctrl+S দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। বাট এখন আমি এটাকে ফ্লট করে দিই, যা বলে দিই যে তুমি এই সাইডে যাও আর তুমি এই সাইডে যাও। ফ্লট লেফট, বাই ডিফল্ট লেফটই থাকে, আর এটাতে আমি জাস্ট ফ্লট করে দিলাম, রাইট। Ctrl+S দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। এই যে দেখেন, তার মানে কি, এটা হলো মেনু অংশ, এটা হলো মেইন কন্টেন্ট, রাইট লেফট সাইড ও রাইট সাইড, এটা হলো ফুটার। এই যে দেখেন একটা ওয়েবসাইটে একটা স্ট্রাকচার কিন্তু তৈরি হয়ে গেছে। তার মানে কি, আমরা ডিভ, দেখেন এই যে ডিভের মধ্যে ডিভ তৈরি করলাম, তারপরের মধ্যে এখন আমি একটা কাজ করি, পুরো এটাকে আমি জাস্ট কাট করে একটা মেইন ডিভের মধ্যে রেখে দিই, ডিভ জাস্ট নাম দিলাম কন্টেইনার হিসাবে, কন্টেইনার। ওকে, Ctrl+S দিয়ে সেভ করলাম। এটাকে একটা জাস্ট, এটা যে একটা মেইন ডিভ হয়েছে জাস্ট এটা বোঝার জন্য একটা বর্ডার দিই, তাহলে বুঝতে পারবেন। বর্ডার 2px solid black।
কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এই যে দেখেন যে বর্ডার হয়ে গেল, ঠিক না? চতুর্পাশে দেখেন এই যে ব্ল্যাক একটা বর্ডার আছে। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে কিভাবে ডিভ ইউজ করে এই বিষয়টা। তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি প্রেস করে রাখবেন আর শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। এগুলো একদম বেসিক জিনিস, কিন্তু ডিভ আপনার সব জায়গায় ইউজ করতে হবে। ডিভটা কি, ডিভটা কিভাবে ইউজ করে সেটা জেনে নিলেন, ঠিক আছে? এই সিএসএস তো এগুলো আমরা আর করাবো, হ্যাঁ, সিএসএস পার্টে গিয়ে অবশ্যই করাবো। এগুলো কি, এটা হলো একটা ক্লাস, হ্যাঁ, ক্লাসের নাম দেওয়ার জন্য, যে আমি এগুলোকে ধরার জন্য এখানে কি করতে চাই, আরও সেকশন তৈরি করতে চাই কিনা, ডিজাইন করতে চাই কিনা, এই ক্লাসের নাম ধরে ধরে স্পেসিফিকভাবে ধরে ধরে কাজ করার জন্য। ধরো নেভের আমি কিছু করতে চাই, শুধু নেভের উপরেই ইফেক্ট কোনো কালার দিতে চাইলে, এই কারণে ডটকে মেনশন করার জন্য, এই যে ক্লাসকে মেনশন করার জন্য আমরা ডট ইউজ করি। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ।